আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রতিদিনের ন্যায় প্রতিবারের ন্যায় আজকেও আসলাম যে একটি চিকিৎসা নিয়ে। চিকিৎসাটা হলো আমরা প্রতি মুহূর্তে অনেকে দেখা যায় ন্যাচারালভাবে অনেক সময় আমরা ছেলে সন্তান মেয়ে সন্তান আমরা মাদ্রাসায় দেই। তো কিছু কিছু খবিশ শয়তান আছে, এই শয়তানগুলো আমাদেরকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া থেকে তারা বঞ্চিত রাখতে চায়। যেমন পড়তে বসলে মাথাটাকে প্রচুর পরিমাণ ঘুম দিয়ে দেয় জাদুর মাধ্যমে, অথবা মাথার মধ্যে আসে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যাতে করে মাথার মধ্যে এমন ভার হয়ে যায় সেজন্য ওই পড়াশোনা করতে না পারে, হেফতার করতে না পারে, অথবা কোনো ইয়াদ করতে না পারে কোনো ধরনের পড়া। হ্যাঁ, তো এটার জন্যে প্রতি মুহূর্তে শয়তানগুলো দেখা যায় পিছিয়ে লাগার থাকে। তো সুযোগ বুঝেই ওরা সবসময় বাচ্চার সন্তানের উপর, ছেলে হোক বাচ্চা মেয়ে হোক, তাদের উপর আক্রমণ চালায়। তো আমরা আজকে দেখব কিভাবে সেই সমস্ত যে সমস্ত শয়তান একটা বাচ্চাকে পড়ালেখা থেকে আল্লাহ থেকে যা দূরে রাখতে চায়, তো তাদেরকে কিভাবে রুকায়া করতে হয় কোরআন এবং হাদিসের সুন্নাহর মাধ্যম দিয়ে, কিভাবে তাদেরকে প্রতিহত করতে হয়। আজকে ইনশাআল্লাহ আমরা সেই চিকিৎসা ভিডিও দেখবো। আমরা প্রতিনিয়ত আমরা যারা দেখতেছি, যে যেখান থেকে দেখতেছি দেশ কিংবা বিদেশে, সকল বন্ধুদের কাছে, সকল ভাইদের কাছে আমার দোয়া রইল। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন হকের পথে থাকি ইনশাআল্লাহ এই সমস্ত চিকিৎসাগুলো করতে পারি। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস এবং লাইক এবং শেয়ারের মাধ্যম দিয়ে আমাকে উজ্জীবিত করবেন, যাতে করে আমি প্রতি মুহূর্তে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। সকল আছে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইনশাআল্লাহ চিকিৎসা শুরু করবো, আপনারা সকলে আমাদের দোয়া করবেন। আমিন সুম্মা আমিন। এই ছেলেটার সাথে যে কজন আছো সকলে আমার হাতে চলে আসো, এই মুহূর্তে চলে আসবা, সকলে আমার হাতে চলে আসো। বাবা দেখো তো কয়জন আছে এখানে? 8 জন। একটু জোরে কথা বলবো। হ্যাঁ, দেখো তো এই 5 জনের চোখ ছোট একটা আগুনের রিং তৈরি হয়েছে। এই 5 জনের চোখ ছোট গোলাকার একটা আগুনের রিং, দেখো ওরা আগুনের রিংয়ের ভিতরে ওরা বন্দী হয়ে আছে। একটা গোলাকার আগুনের রিং দেখতে পাচ্ছ? তো মূলত এই গোলাকার আগুনের রিংটা দেখার কিছু কারণ হচ্ছে, কারণের মধ্যে কিছু কিছু এরকম আয়াত আছে যে আয়াতগুলো পরে ফু দিলে অটোমেটিক একটা গোলাকার আগুনে বৃত্ত হয়ে যায়, সেখানে কোনো সাদা সেটাকে ভাঙতে পারে না ইনশাআল্লাহ। তো আমরা অনেক যারা রিসার্চ করি, কোরআন কারীম হাদিস রিসার্চ করি, তো আমরা তারা ইনশাআল্লাহ সেগুলো বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এদেরকে আমি কোরআনের শক্তির মাধ্যম দিয়ে এদেরকে আমি ওখানে ইনশাআল্লাহ বন্দী করে ফেলছি। এরা আমার অনুমতি ছাড়া এখান থেকে যেতে পারবে না ইনশাআল্লাহ। এই তোমরা যে 5 জন আছো, এই বাচ্চাটাকে তোমরা একটু আগে বলছিলা যে তোমরা নিজের থেকে আসছো, তোমরা কি আর কেউ আসো? দেখো তো তোমার কি বলে কানে কানে, কি বললো? আর কেউ আছে? তোমরা হিন্দু না মুসলমান? যে 5 জন আসছো কথা বলো তো, রোগীর সাথে কথা বলো, রোগীর মাধ্যম দিয়ে আমাকে কথা বলো। কি বলে? হ্যাঁ, হিন্দু বলতেছে। আচ্ছা, তোমাদের হিন্দু ধর্মে কি বলা আছে যে মানুষকে কষ্ট দেওয়া? কি বললো? না, তোমাদের হিন্দু ধর্মে বলা নাই মানুষকে কষ্ট দেওয়া। তারপর তোমরা কষ্ট দাও কেন? কি বলবো তোমার? বলো দেখি, বলো। এই আমার এই প্রশ্নের জবাবের উত্তর দাও। হিন্দু ধর্মে কথা বলা নাই মানুষকে কষ্ট দেওয়া, তোমরা কষ্ট দাও কেন? তোমরা কি আসলে বলে তো তোমরা কি ধর্ম মানো? দেখো তো কি বলে। আচ্ছা, আমি যদি বলি তোমাদেরকে এখান থেকে চলে যেতে, ছেলেটাকে আর কষ্ট দিবে না, তোমরা কি চলে যাবো 5 জন? বলো না? এই কথা বলো, কথা বলো, এই কথা বলো। আমি যদি বলি তোমাদেরকে চলে যেতে, তোমরা কি চলে যাবা? কি করতে চাও? সবসময় শরীরে থাকতে চাও? দেখো তো কি করে। হ্যাঁ, থাকতে চাই, একথা বলো। আচ্ছা, তোমাদের থাকলে এই
এই যে আচ্ছা তোমাদের শরীরে থাকতে চাও, হ্যাঁ সেটাকে দৃষ্টির মধ্যে ক্ষতি করো, তো তোমাদের লাভটা কি থাকলে? আচ্ছা তোমাদের উদ্দেশ্য কি বলো দেখি আমাকে, তোমরা কি উদ্দেশ্যে এই ছেলেটাকে ধরছো? এই কথা বলো, তোমরা এই ছেলেটাকে ধরছো, এটা কি উদ্দেশ্যে ধরছো বলো তো আমাকে? ছেলেটা কি ক্ষতি করার জন্য তোমরা আসছো বলো দেখি আমাকে? কি বলে? কিছু বলে না এখন? আচ্ছা, এই তোমরা কিসের জন্য আসছো বলো আমাকে, বলো রোগীর মাধ্যমে আমাকে বলো। এই তোমাদের মধ্যে কোনো ইয়ে আছে, মেয়ে আছে নাকি? দেখো তো, দেখো তো বাবা, এখানে কোনো মেয়ে দেখা যায় দেখি? পাঁচজনের পুরুষ, পাঁচজনের পুরুষ দেখা যায়। আচ্ছা ফাইন। এখন তোমরা আমাকে বলো, ছেলেটাকে তোমরা কেন মানে কোন উদ্দেশ্য নিয়ে ছেলের সাথে তোমরা এই যে এই সমস্ত আচরণ মনে করতেছো বলো দেখি আমাকে? কি উদ্দেশ্য? মানুষের তো প্রত্যেক তাদের উদ্দেশ্য থাকে, তোমাদের কি উদ্দেশ্য বলো দেখি আমাকে? কি কি কিছু বলো না এবার? আচ্ছা, তোমরা কি যতদিন বেঁচে আছো ততদিন কি এই ছেলের শরীরে থাকতে চাও? কি বলে? আর কিছু বলে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে এবার কিছু সংলাপ করবো। যেহেতু আমি তোমাদেরকে এখন বুঝাচ্ছি, তোমরা ছেলের শরীরে থাকতে পারবো না, এটা 144 ধারা জারি করলাম। তোমরা কি করো বলো? হ্যাঁ অথবা না, থাকবো অথবা থাকবো না, কোনটা বলো দেখি আমাকে? অনেক কথা বলছি আমি তোমাদের সাথে, থাকবা না যাবা? কি বলে? থাকবে? বাহ বাহ, আমি 144 ধারা জারি করলাম, তোমরা থাকবাই? বাহ, কি বলছে থাকবে বলছে? বাহ বাহ বাহ, তোমরা কি খুব শক্তিশালী? কি বললো? ঠিক আছে, দেখি দেখি আমার মায়ের করে তোমরা কিভাবে ঠেকাও, ঠেকাইতে পারবা? তোমরা কোরআনের সাথে তোমার যুদ্ধ করে টিকতে পারবা রে? যে কজন আসো দেখো তো কি কয়, কিছু কয় না? এই তোমরা মানুষের অন্তরের ভিতরে ভয় ঢুকাই দাও, তোমরা কি চাও আমি তোমাদের অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিই? তোমরা ভয়ে থরথর থরথর করে কাঁপবা তোমরা, মানুষের থেকে তোমাদের ক্ষমতা বেশি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে, আর তোমরা সেই মানুষের উপর কর্তৃত্ব খাটাও। দেখবা তোমাদের উপরে আমি, তোমাদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকাই দেবো, দেখতে চাও তোমরা? দেখো তো কি কয়, কিছু কয় না? হে আল্লাহ, এই আমি তোমাদেরকে বলতেছি শোনো, আমি মুসলমান হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব, এবং এটা আল্লাহ তাআলা আমাকে একটা কর্তব্য দিয়ে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছে। তোমরা যে কজন পাঁচজন হিন্দু আছো, এই পাঁচজন তোমরা মুসলমান হও, আমি তোমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, আসবে ইসলামের দিকে? যে ইসলামের দিকে আসো, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত একটা ভালো একটা জিন্দেগি দান করবে, তোমরা সফলকাম হতে পারবা। আসবা ইসলামের দিকে, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দেখো তো কি কয় এরা, কিছু কয় না? ঠিক আছে, আমি আমি কোনো জিনকে আমি কখনো জোর করে যে মুসলমান বানাই না, এটা ইসলামে বলাও নাই যে কাউকে তোমরা জোর করলে তোমার মুসলমান বানাও। আমার নৈতিক দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব থেকে আমি তোমাদেরকে বলছি, মানে মানবা না সেটা হিদায়াত আল্লাহর হাতে, আমার বলার দায়িত্ব আমি বলছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এই এখন কথা বলো তো, তোমরা কি চলে যেতে চাও না থাকতে চাও? কি বলে? এখন আর কিছু বলতেছে না? আচ্ছা বলবে এবার ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই পাঁচজনের শরীরে যে শক্তি আছে আল্লাহ, এটা যে জাদুবিদ্যার শক্তি আছে, এটা শরীরের শক্তি আছে, সমস্ত শক্তিগুলো আল্লাহ আমি কেড়ে দিচ্ছি তোমার পবিত্র কালামের মাধ্যমে, আপনি আল্লাহ কবুল করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখো তো ওই পাঁচজন কাঁপতেছে, শরীরগুলো কাঁপতেছে না? দেখছো তোমাদের সমস্ত শক্তিগুলো আমি কেড়ে নিছি, তোমরা এইটারই পাওয়ার দেখাইতা, তোমরা এইটারই পাওয়ার দেখাইতা, তোমরা টিকতে পারবে কোনের সামনে? হ্যাঁ, এবার কথা বলো, তোমার যাবা না থাকবা? দেখো তোমার কি বলে, তোমার থাকবে? তাও থাকবে? এত বড় কলিজা, তোমরা কি জীবন দিতে রাজি? কিছু বলে না? তোমরা কি জীবন দিতে রাজি? তোমরা কি তোমাদের প্রেমিকের জন্য কি তোমরা জীবন দিবা? কি বলে? কিছু বলে না? আমি তোমাদেরকে শেষবার বোঝাচ্ছি, জীবনটা কিন্তু অনেক ছোট নয়, জীবনটা অনেক অনেক বড়। এই জীবনটা শেষ হয়ে গেলে আর 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 কখনো ফিরে পাবো না। হ্যাঁ, তো এই জীবনটা যতদিন বেঁচে আছে তোমরা ভালো পথে থাকবা, আল্লাহ তোমাকে দিনের পথে আসবা, তোমরা কামিয়াব হয়ে যেতে পারবা। আমি চাই তোমরা মুসলমান হয়ে দুনিয়াতে তোমরা বসবাস করো। আসতে চাও তোমরা ভালো পথে? যে পাঁচজন আসো, কি বলে? কিছু বলে না? ঠিক আছে। আল্লাহ এদেরকে আল্লাহ আমি নাম ভাবে বোঝানোর পরে আল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা বুঝাইছি। আল্লাহ এমনিতেই আমাদের যে স্বাভাবিকগত যে ভাষা আছে আল্লাহ এগুলো দিয়ে বুঝাইছি। আল্লাহ এরা কোনোভাবেই শয়তানগুলো জানে, শয়তানগুলো আল্লাহ এরা কোনোভাবেই বুঝ মানতেছে না। এরা শরীরের সাথে থাকবেই, বারবার রোগীর কানের মধ্যে বারবার একই কথা বলতেছে, এরা শরীরের মধ্যে থাকবেই। হে আল্লাহ, অহংকার এবং দাম্ভিকতা অহমিকারকে আপনি পছন্দ করেন না। হে আল্লাহ, তাদের সাথে আপনার কোনো শক্তি নেই। হে আল্লাহ, আপনার সাহায্য আপনার শক্তি একমাত্র কেবলমাত্র আল্লাহ। মাজলুম ব্যক্তির সাথে আপনি একমাত্র থাকেন আল্লাহ। হে আল্লাহ, আমি মাজলুম ব্যক্তি হয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আপনি আমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ, আমি সতর্ক করে আল্লাহ যুদ্ধ করে পাই আল্লাহ, সেই শক্তি আপনি আমাকে দান করেন। আমিন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, একটা শক্তিশালী একটা অস্ত্র দান করেন, ছুরি দান করেন, যে ছুরির মাধ্যম দিয়ে আল্লাহ এটা কল্লা থেকে মাথাকে আলাদা করতে পারি। আমিন। এটা কি দেখো, কি দেখো, ছুরি দেখো, দেখো না ছুরি? এবার দেখো তো ছুরি দেখো নাকি? দেখা যায় ছুরি? ছুরিটা কত বড়? বড় ছুরি? জোরে কথা বলো, এটা কত বড় ছুরি? অনেক বড়। আল্লাহ আল্লাহ, দেখো তো ওদের কল্লা থেকে মাথাটা পড়ে গেছে কিনা? এখনো দাঁড়ায় আছে? পাঁচজনে দাঁড়ায় আছে? এইবার দেখো পড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, এবার দেখো পড়ছে কিনা? এবার পড়ছে? হ্যাঁ, পাঁচজনের কল্লা থেকে মাথা আল্লাহ হয়েছে, পাঁচটা লাশ পড়ে আছে। আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ এইভাবে প্রতি মুহূর্তে হেরে যাবে শয়তান, জিতে যাবে আল কোরআন। হ্যাঁ, এবং প্রতি মুহূর্তে আমরা যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সাহায্য করে। বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা মানে মিসিং করে না, সবসময় বান্দার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে। তো আমরা কিভাবে দেখলেন, আমরা কিভাবে একটি কোরআন আল্লাহ তাআলার বাণীর মাধ্যম দিয়ে, কোরআন হাদিসের মাধ্যম দিয়ে শয়তানগুলোকে আমরা কতর কথা সক্ষম হইলাম ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ পাকের একটি কোরআনের একটি অংশ বিশেষ, এছাড়া কিছুই না। দেখো তো বাবা, এই যে লাশগুলো শুধু আমি আগুন লাগিয়ে দিচ্ছি। আগুন লাগছে মাথার শরীরে? পাঁচটা মাথার শরীরে আগুন দেখতে পাচ্ছ? মুখে কথা বলো। এখানে বিসমিল্লাহ আল্লাহ বলে ফু দাও তো আগুনে, ফু দাও, আবার ফু দাও, আগুনে ফু দাও, আবার ফু দাও। আগুনটা কি দাও দাও করে উঠতেছে না? আগুনটা নেমে গেলে আমাকে বলবা। নিভে গেছে? দেখো তো কয়টা কঙ্কাল পড়ে আছে? পাঁচটা কঙ্কাল পড়ে আছে। এবার এখানে তোমার ইয়ে দেখতে পাবা। হে আল্লাহ, কি নাম? আবু সাইদ না? এই আবু সাইদের বাড়ি আছে, সামনে চলে আসো। আবু সাইদের বাড়ি হাতের মধ্যে চলে আসো। দেখো তো তোমার বাড়িটা আসছে কিনা? আসছে? তোমার এই বাড়িতে দেখো তো আর কোনো ছায়া ঘুরতেছে নাকি?
এবার দেখো তো তোমার বাড়ির ভিতরে, আগ্নের ভিতরে, ঘরের ভিতরে, হ্যাঁ, বাড়ির উঠানে কোনো জায়গায় কোনো কালো ছায়া ঘুরতেছে নাকি, টয়লেটের মধ্যে, সবকিছু দেখতে হবে ইনশাল্লাহ। এখানে কোনো কালো ছায়া ঘুরতেছে যে? ঠিক আছে। শয়তানগুলো অনেক সময় বাসা, এটা একটা আমাদের লক্ষণীয় বিষয়। জিন শয়তানগুলো অনেক সময় বাসা বাড়িতে ইয়ে করে, জাদু করে। আমরা এখন চেষ্টা করবো সেই জাদুগুলো দেখার জন্য, আসলে যে বাসায় জাদু আছে কিনা। তোমার বাসাটা মধ্যে দেখো তো কোথাও কাটা কাটা রেখা রেখা কোনো দাগ আছে নাকি, এরকম জাল জালের মতো। হ্যাঁ আল্লাহ, তোমার বান্দাকে পরিপূর্ণরূপে দেখার তৌফিক দান করেন, আমিন। এবার দেখো তোমার বাসার মধ্যে কোথাও কাটা কাটা রেখা রেখা জালি জালি কোনো কিছু এরকম দেখা যায় কিনা, কোনো ঘরের কোনো কোনো কর্নারে বা আগ্নের মধ্যে বা দুয়ারের মধ্যে এরকম কিছু দেখা যায়? কোনো জালি জালি কাটা কাটা রেখা রেখা দাগ, একদম ক্লিয়ার বাসা। তোমার বাসার সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ, সে বাসার ভিতরে কোনো সমস্যা নাই, দেখো তো ওইরকম কোনো কিছু দেখা যায় না? জি আলহামদুলিল্লাহ। যে ইনশাআল্লাহ যাদের বাসার মধ্যে এরকম ভাবে জাদু থাকে, হ্যাঁ, তো সরাসরি তারা এখানে ইনশাআল্লাহ বাসাটা তারা এটা দেখতে পায়, সে জাদুগুলো দেখতে পায় ইনশাআল্লাহ। এইভাবে আমরা প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ আমরা আমাদের মেসেজের মাধ্যম দিয়ে মানুষকে জানাতে চাই যে আপনারা সকলেই কোরআনের সামনে মাথা নত করেন, আল্লাহর কাছে মাথা নত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের ইজ্জত সম্মানকে, হ্যাঁ, আল্লাহ তাআলা বাড়াই দিবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের প্রোগ্রামগুলো, তো প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করি ছাড়ার জন্য। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হকের পথ থেকে আজীবন মানুষের খেদমত করতে পারি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।